পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো সকাল সকাল আমি এই হেলথ ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ছাতু গোলা শরবত। তো সকালে উঠে এখন আর চা খাচ্ছি না, এখন চাটাকে পুরোপুরি টোটালি বন্ধ করে দিয়েছি, এখন এটাই খাচ্ছি। তো মা বলেছে যে সকালবেলায় আজকে চা খাবি, তো আমি বললাম যে না মা চা খাবো না, কারণ এখন আর চাটা খেতে ইচ্ছে করে না, কারণ মানে দুবার তিনবার করে চা খাওয়া হয় তো আমার সারাদিনে, তো ওই জন্য আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে আর চা খেতে। আর যেহেতু ছাতুটা ঘরে আনাই থাকে, তো ওই জন্য মাকে বললাম যে ছাতুটাই খাবো আজকে। আর এদিকে দেখো ছাতু খেতে খেতে বোনের ছেলেটা চলে এসছে, ও আমাকে বলছে দেখো পুচুমা এই খেলনাটা কিনেছি। তো আমি আবার দেখছিলাম যে ওটার প্রাইস কত, তো কোথাও লেখা ছিল না প্রাইসটা। এই হেলিকপ্টারটা কিন্তু খুব সুন্দর, তো এই হেলিকপ্টারটা ওর মা ওকে কিনে দিয়েছে, তো সেটাই আমাকে দেখাচ্ছে। আর ও না মানে যে কোনো নতুন জিনিস বা নতুন খেলনা কিনে নিয়ে আসলে পরে আমাকে আগে দেখাবে, আমাকে হোক আমার মাকে হোক যাকেই হোক না কেন। আর এই বাচ্চাটাকে ছোটোবেলা থেকে মানুষ করেছি, এত বড় কবে যে হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি, যে দিনে দিনে আজকে অনেক বড় হয়ে গেছে। ছোটোবেলায় যখন আমাদের কাছে থাকতো তখন একদম ছোট্ট বাচ্চা ছিল, খাওয়ানো থেকে শুরু করে সারাদিনই আমাদের কাছে কাটতো। তো আমাদের চা খেতে খেতে না অনেক রকম গল্প হয়ে যায়, মানে সারাদিনে সব গল্প চায়ের টেবিলেই হয়ে যায়, মানে পুরো গল্পই চায়ের টেবিলে শেষ হয়ে যায়। তো ওর সাথে গল্প করছিলাম, ও আমি আর মা। আর এদিকে দেখো আমি শরবতটা খেয়ে নিয়েছিলাম, পুরো শরবতটা কমপ্লিট করে খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে আর মার জন্য রাখিনি, মাঝে মধ্যেই মায়ের জন্য রেখে দিই যে আমি আর খাবো না বলে। তো যাই হোক মা বললো যে আজকে অল্প করে নিস, আমি কিন্তু খাবো না তোর মুখেরটা, তো ওই জন্য পুরোটাই খেয়ে নিয়েছিলাম। আর আজকে যা রোদ গরম পড়েছে কি বলবো। আর সকালবেলা আজকে এমনিও সকাল সকাল উঠে পড়েছি জানো তো, আজকে উঠেছি প্রায় 6:30টার সময়। আগের দিন রাত্রেবেলা ঘুমোতে পারিনি, তবু অনেক কষ্ট করে একটুখানি শুয়েছিলাম ভোরের দিকে। তারপরে এই বাড়িতে যা চেঁচামেচিতে কি আর করব বলো, ঘুম থেকে উঠে পড়েছি এত সকাল সকালই। তো এই যে দেখো খেলনাটা নিয়ে চলে এসছে, ওই যে খেলনাটা নিয়ে বারবার করে ওড়ানোর চেষ্টা করছে, উঠছে আকাশে, অনেক দূরে দূরে উঠছিল কিন্তু এটা জানো তো। আর দেখো এই হেলিকপ্টারটা আমি এরকম ফার্স্ট টাইম দেখেছি, এর আগে দেখেছিলাম এটা বড়, মানে আরেকটু বড় দেখেছিলাম, সেটাও আকাশে উঠছিল, কিন্তু এটা একদম ছোট। আর এটা না এই লোহা টাইপের, আর প্লেটগুলোও সব ফাইবারের, তো বেশ ভালো লাগছিল। ও কি করবো আর, ওই দেখো কোথায় উড়ে গেল বিশাল। দেখি দেখি সর, অনেকটা উঁচুতে ওঠে কিন্তু, কতটা উঁচুতে, ওই দেখ গাছে। এই বেশি উঁচুতে ওঠাবি না, পড়ে গেলে ফেটে যাবে বুঝলি, অনেক উঁচুতে ওঠে। দেখো তারপর চলে আসলাম মায়ের রিকোয়েস্টে, ডিম দিয়ে আর কি টোস্ট করব। তো মা বললো যে আজকে ডিম টোস্ট খাবো, ওই জন্য তো ডিম টোস্ট করতে চলে আসলাম। আর যেহেতু ডিম টোস্ট মা খাবে বলেছে তো করতেই হবে, যাই হোক। আর এই যে ফ্রাই প্যানটা, এটার নিয়ে তো একবার আমি ব্লগ বানিয়েছিলাম, তো করতে দিয়েও করা হলো না। যাই হোক এবারটা কিন্তু আমি পুরোপুরি নামিয়ে নিয়েছি, মাকে আর কিন্তু আর আমিষ রাখতে মানে নিরামিষ রাখতে দেয়নি, ওটাকে আমিষ করে ফেলেছি। যখন নামাচ্ছিলাম মা বারবার করে বলছিল এটাকেও নামাবি, আমি বললাম যে হ্যাঁ এরকম করে রেখে কী লাভ গো, মানে রয়েছে যদিও, তবুও মানে সব কিছুই না বলে কি যে না এগুলোতে ডিম মাছ মাংস ছোঁয়াবো না। যাই হোক এই গরমে কার ভালো লাগে বলো রান্নাঘরে এসে রান্না করতে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, মাঝে মধ্যে তো করব। আর এই যে মা খাবে বলে আমিও চলে এসেছি, যাই হোক আমারও খাওয়া হবে, আমিও অনেক দিন ধরে খাইনি ডিম টোস্ট, সেই কবে খেয়েছিলাম লাস্ট মনে নেই। তো যাই হোক আমিও একটু মানে মন চাইছিল আমারও খাওয়ার জন্য, আর করে নিয়েছিলাম। তো 3টে ডিম দিয়ে আর 6টা আর কি ব্রেড দিয়ে করেছিলাম। তো আমি না পেঁয়াজ রসুন খুব একটা খাই না, মানে পেঁয়াজটা আমার ডিমের অমলেট বলো বা ডিম টোস্টে বলো পছন্দ হয় না,
মানে আমার হজমের একটু প্রবলেম হয়, তো ওই জন্য পেঁয়াজটা আমি অ্যাভয়েড করি সবসময়ের জন্য। তো পেঁয়াজ ছাড়াই আমি রান্না করি, পেঁয়াজ আর লঙ্কা যেহেতু দেবো না, কারণ লঙ্কা দিলে না বাচ্চা কাচ্চাদের বাড়ি তো ওরা খেতে পারবে না, তো ওই জন্য লঙ্কা ছাড়াই একদম প্লেন ডিম টোস্টটা করে ফেললাম। পুরো রেডি হয়ে গেছে আমার গরম গরম ডিম টোস্ট, দেখো চলে এসছে আমার প্লেটে। এই যে 3টে, অন্যদিকে মায়ের জন্য 4টে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো এটা খেয়ে নেবো এখন একটু সস দিয়ে, আর এটা মায়ের জন্য দেখো রেখে দিয়েছি, মা মনে হয় দিতে পারে ভাইকে। তো যাই হোক, ডিম টোস্টটা কমপ্লিট হয়ে গেল আমার খাওয়া। আর এদিকে দেখো আমি বেরিয়েছি এই রোদের মধ্যে লঙ্কা গাছে লঙ্কা তুলতে। তো অনেকদিন আগেই দেখেছিলাম লঙ্কা, তো সেই লঙ্কাটাই এখন কত বড় হয়েছে সেটাই দেখবো আর তুলে নিয়ে আসবো। যদি বড় হয়ে যায়, যদি খাওয়ার মতন হয় তো তাহলে তুলবো, এটাই ঠিক করেছি। আর সেই লঙ্কা তুলে আজকে আম মাখা করবো। আর এই গাছগুলো না 2 দিন পরে সব তুলে ফেলতে হবে, কারণ এখান থেকে রুম হবে একটা। তো যাই হোক, দেখো এই লঙ্কা গাছ, আরও ওই সব যে টমেটো গাছগুলো ছিল ওগুলো তো প্রায় মরেই গেছে সব। আর এখান থেকে ম্যাক্সিমাম গাছগুলো সব তুলে ফেলে দিয়েছি, তুলে অন্য জায়গায় নিয়ে গেছে। আর এই যে দেখো আমার গাছে লঙ্কা হয়েও গেছে অলরেডি, 2টো না 3টে হয়েছিল, আমার মা এর আগে তুলেছে। তো তখন লঙ্কা হয়েছিল 2-4টে, আর তারপরে আর এখন এই লঙ্কা হয়েছে 2-4টে। কিন্তু এই লঙ্কাগুলো না খুব ঝাল, জানো তো, ভীষণ ঝাল। আর এই লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছিলাম, সেই পাকা লঙ্কার বীজ থেকে গাছগুলো লাগিয়েছিলাম। আমার গাছ লাগাতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। এই বাইরে যাচ্ছি লেবু পাতা তুলতে, আর আমাদের বাড়িতে একটা লেবু গাছ রয়েছে, গন্ধরাজ লেবু গাছ, সেখান থেকে লেবু পাতা তুলে নিয়ে আসবো। আর এই সময়টা না লেবু গাছের লেবু বলো বা লেবু পাতা দিয়ে কোনো কিছু মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি না টমেটো মাখাটা খুব বেশি ভালো খাই, তো ওই জন্য টমেটো মাখাটাও যখন খাই তখন লেবু পাতা দিয়েই খাই। গরমে না আর বাইরে বেরোতেই ইচ্ছে করছে না, এত গরম আর এত রোদ, আর কিছু করার নেই, বেরোতে হবে। আর তোমরা ভেবো না যে সাজুগোজ করে আমি ক্যামেরার সামনে এসেছি, এটা হচ্ছে আগের দিনের আমার কাজল পরেছিলাম, তো ওটাকে রিমুভ করা হয়নি, তো ওই জন্যই রয়েছে, যেহেতু কাজলটা খুব ডার্ক তো ওটা রিমুভ করিনি। দেখো এই যে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছিলাম, আর আমাদের গাছের লঙ্কা আর আম তো ধুয়েই নিয়েছি, আজকে মনে হলো একটু আম মাখা খাবো। আর তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো আমার মতন? আমি কিন্তু টক খেতে খুব ভালোবাসি, জানো তো, টক, টমেটোর টক বলো, মানে টমেটো মাখা বলো, আম মাখা, মানে যে কোনো মাখা খেতে আমার খুবই ভালো লাগে। তো জানো তো আমাদের এখানে এক লঙ্কা কাকুর কিন্তু লঙ্কা কাকু কিন্তু খুব লঙ্কা খাচ্ছে, সেটা ভাইরাল হয়েছে। তো ইচ্ছে আছে সেখানে যাওয়ার। তো এরকম কে কে ভিডিওটা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার মতন আম মাখা কে কে খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। জানো তো ঘরে না কাসুন্দ নেই বলে আম মাখাতে কাসুন্দ দিতে পারলাম না। মাকে বলেছিলাম যে কোনো কিছু ফুরিয়ে গেলে আমাকে বলবে, কিন্তু মা বলেইনি। যাই হোক, শুধু খেয়ে নেবো। যাই হোক, মানে টক জিনিসটা খেতে এমনি ভালো লাগে, সেটা যাই হোক, মানে মোটামুটি করে করলে পরেই আমার ভালো লাগে, মানে খুব যে প্রিপারেশন নিয়ে করতে হবে এরকম না হলেও চলবে। তো এই যে মেখে নিলাম, আমার তৈরি হয়ে গেছে আম মাখা। এখন খাবার বেলা, দেখবো কেমন টেস্ট হয়েছে। কিন্তু শুধু মেখেছি, কোনো কিছু না দিয়েই মেখেছি, কাসুন্দ ছাড়া মেখেছি, কাসুন্দ দিলে পরে একটু ভালো লাগতো। তো ওই যে বললাম যে আগের দিনের কাজলটা আমি ইউজ করেছিলাম বলে ওটা এখনও রিমুভ করা হয়নি, ওটাই রয়েছে। আবার কেউ কিন্তু ভেবে বসো না যে আমি সাজগোজ করে ক্যামেরার সামনে চলে এসেছি, একদমই নয়। তো যাই হোক, এটা এখন খাবো। দেখো তোমরা কে কে আমার মতো আম মাখা খেতে ভালোবাসো, আমি কিন্তু খুবই ভালোবাসি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি খেলাম ফার্স্টে হচ্ছে ছাতু, তারপরে খেলাম ডিম টোস্ট, আর এই যে এখন আম মাখা নিয়ে বসলাম। আম মাখাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু স্কিনের যত্ন নেব, মানে স্কিন কেয়ার করব, তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে এসে একটু রেস্ট নিয়ে তারপর আমার কয়েকটা কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে, এডিটিংয়ের কাজ, তো ওগুলো কমপ্লিট করে তারপরে খেতে বসবো। আর কাল রাতে যেহেতু আমি ঘুমোতে পারিনি ঠিক করে, মানে তো ওই জন্য একটু ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি ঘুমোবো, মানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেলে। আর এই যে মা চলে এসেছিলো মাঝখানে, মা বলছে এসে তুই কী করছিস? আমি বলছি হ্যাঁ এই যে আম খাচ্ছি। তো মায়ের জন্য রেখেছিলাম অল্প করে, আর আমি বাদবাকিটাই খেয়ে নিয়েছি, এত টেস্টি হয়েছিল না কি বলবো। তো গরম পড়ে গেছে, এখন আমের অনেক কিছু রেসিপি তৈরি হবে, আম ডাল বলো, তারপরে এই যে আম মাখা যেটা খেলাম আমি, তো এরকম অনেক কিছুই রান্নাবান্না সবার বাড়িতেই হচ্ছে, তো আমার বাড়িতেও হচ্ছে। আর এই যে চলে এসেছি, মুখে একটু বরফ দেবো বলে, খুব গরম লাগছে বাইরে, মানে বাইরে বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো ওই জন্য এতটাই গরম লাগছে না, তাই জন্য ভাবলাম যে মুখে একটু বরফ দিই। তো এর আগের বার গরমে তো যখন আমি মুখে বরফ দিয়েছিলাম না, প্রায় ডেলি 2-3 বার করে বরফ দিতে না আমার মানে ঠান্ডা লেগে গেছিলো, তো ওই জন্য এবার আর সেরকমভাবে দিচ্ছি না।
এবার একটু খুব সাবধানে দিচ্ছি। আর প্রতিদিন বা 2-3 বার করে দেওয়াটা উচিত না, পরে আমি বুঝতে পারলাম যে এটা হয়তো খুব খারাপ করে ফেলেছি। তো যাই হোক, এবার স্নান করতে যাব, চলো। স্নান করে এসে দেখো আমার মা খাবার দিয়ে দিয়েছে, পুরো পোলাও রান্না করেছে, সয়াবিন করেছে, আর ওখানে করেছিল হচ্ছে আমের টক করেছিল, কিন্তু আমের টকটা আর খাইনি আমি সয়াবিন দিয়ে পোলাও দিয়ে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।